বাট ইঞ্জিন অয়েল র্যাপিডলি বার্ন হচ্ছে। চলে আসছে আমার ইঞ্জিন, সরি আমার সিবিআর এর ইঞ্জিন। এই ব্রেক ইন করার জন্য অনেক কোথায় যাওয়া যায় বলো? হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই ভালো আছেন? এখন 6টা বাজে, চলে আসলাম বসুন্ধরা। সামনেই হচ্ছে খিলক্ষেত এরিয়া, যেখানে শাহাদাত ভাইয়ের ওয়ার্কশপ। আমার বাইকের পারফরমেন্স এখনো 100-তে 100, বাট ইঞ্জিন অয়েল র্যাপিডলি বার্ন হচ্ছে, দ্যাটস দ্য ইস্যু। সো লম্বা রাস্তায় তাকে নেওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ। ও আসলে আমি কখন যে লম্বা রাস্তায় চলে যাই এটা একেবারেই আনসার্টেন। আজকে চমৎকার একটা ইভিনিং। তো মোটামুটি আনুষঙ্গিক জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি, যা যা আমার স্টকে ছিল, যা আমি ইন্ডিয়া থেকে বা কখনো থাইল্যান্ড থেকে হাতে হাতে আনিয়েছি। ভালভ অয়েল সিল, টাইমিং চেইন অ্যাডজাস্টার, টাইমিং চেইন, পিস্টন তো আনাইলাম থাইল্যান্ড থেকে। এখন যেহেতু কাজ করাচ্ছি, আমি থরোলি কাজ করাবো। 50,000 বা আগামী 60,000 পর্যন্ত যেন ইঞ্জিনটা খুব চমৎকার সার্ভিস দেয়। 76,412 চলছে এখন। ভাই মালগুলো বুঝে নেন। এই হলো পিস্টনের রিং সেটআপ। গ্যাস কিট পাইছি এই যে এই একটা থাকবে, একটাই। ভালভ অয়েল সিল, টাইমিং চেইন টেনশনার, এটা লাগবে। ডেবিট কভার সিল, এই যে ভালভ, এই হচ্ছে টাইমিং চেইন, একদম মেড ইন থাইল্যান্ড। ভাই এই হলো কুলেট, আর এই হলো ইঞ্জিন অয়েল। এখন দুইটা হচ্ছে টপ রিং, এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। আচ্ছা, আর এই দুটাকে তিনটা রিং মিলে হচ্ছে অয়েল রিং বলা হয়। দুটার মাঝখানে একটা নেট আছে, নেট রিং আছে একটা। কম্প্রেসর রিং কোনটা? কম্প্রেসর হচ্ছে দুইটা, উপরে টপ রিং এই দুইটা। তার মানে এর আগের বার আমার যে মাইর খেলো তেলে এগুলো মাইর খেয়েছিল, এগুলোতে ফেসে গেছিল। এই যে ভাই, এই যে বাদ আমার এই কেজি রে, এই যে আটকে আছে ইন্নারিলা। তাহলে বাদ দেন এটা। আমার ব্লক নেন, আমার ব্লক নিয়ে পিস্টন সহ রিং সহ আপনি মিরপুরে পাঠান। ওই যত্নটা করার ওই পিছনে আমাদের মানে ওই বিভিন্ন এইগুলা ঘটতেছে। সেটাই না, একটা নাম আছে মাস্টার সার্ভিস। হোয়াটস দ্য ডিফারেন্স? কিছুই না, জাস্ট মাস্টার সার্ভিস বলে আপনি থেকে হয়তো 200 বা 300 টাকা বেশি নিচ্ছে। তোমার গাড়ি কত হাত দিবে? গাড়িটার ধুবি কইতে বলেছিল কথাকে কবি যে সব করছিস। আমি তো 2 ঘন্টা টাইম দিলাম, আশপাশ ঘোরাঘুরি কর, একটু ইয়া কর, টাইম ওয়েস্ট কর, আর গাড়িটা ভালোমতো ধুইয়ে অ্যাজ ইট ইজ গাড়িটা আমার ফেরত দিবি। আমি 2 ঘন্টা লেগে বাইরে যেতে যদি কিছু করছস তো আমাদের আইডির নাম বলতে পারো, রয়্যাল বেঙ্গল টাইপ। এই যে চলে আসছে আমার ইঞ্জিন, সরি আমার সিবিআর এর ইঞ্জিন। ও মাই গড, আমারই তো, আমার না বেটা। ভাই ইঞ্জিন তো এখনো চকচক করে, আমি বুঝলাম না হোন্ডা কি বানাইলো এটা। সো এখন চলছে ইঞ্জিনের ফোম ওয়াশ। ৭৬,০০০ প্লাস হয়ে যাওয়ার কারণে তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থাকে, সেই জন্য তাকে ভালোভাবে আমরা পরিষ্কার করে নিচ্ছি, যাতে নেক্সট সার্ভিসগুলো আমাদের সাথে যেন সে ভালো আচরণ করেন। আরো ৭৬,০০০ কিলোমিটার যায়, যাইতে হবে, হোন্ডা বলে কথা। ডিওএইচসি, চমৎকার চমৎকার ইঞ্জিন। এই হচ্ছে আমার বাইক, রেস্ট ইন পিস। কিন্তু সে আবার জেগে উঠবে, ফলেন উইল রাইজ এগেইন। তো আজকের মতো বিদায়, কালকে আমি আসার আগেই হয়তো আমার ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। শাহাদাত ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে দেখা হইতাছে ইনশাআল্লাহ। মেলা দিন পর ভিডিও দিচ্ছে, মেলা দিন পর। কাজ কমপ্লিট, বাইক রেডি। শাহাদাত ভাই গেছে টেস্ট রাইডে, 10:36। ভাই গেলাম। আল্লাহ হাফেজ ভাই।
আল্লাহ হাফেজ। ও আমি তো আরপিএম 5 আমাকে মেনটেন করতে হবে। আমি খেয়ালে খেয়ালে আরপিএম 6 তুলে ফেললাম। শুক্রবার সকাল, গাবতলী টার্মিনাল। ঘরের টানে, বাড়ির টানে অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন, আমরাও যাচ্ছি। তবে আমরা বাড়ির টানে না, আমরা যাচ্ছি ব্রেকিংয়ের টানে। আপনারা জানেন যে আমি এটা রিসেন্টলি ওভারহোলিং করিয়েছি ইঞ্জিন। এই রিং পিস্টন চেঞ্জ করার কারণে ইঞ্জিনটাকে এখন নতুনভাবে সেট আপ করতে হবে। তো এই সেট আপ করাটাকেই বলে ব্রেক ইন। তো এই ব্রেক ইন করার জন্য অনেক কোথায় যাওয়া যায় বলো বলো, কোথায় যাওয়া যায়? সিলেটের রাস্তায়? ওকে, লেটস রোল। তাহলে সিলেটের রাস্তায় ভালো হবে, কারণ ঢাকা চিটাং হাইওয়েতে তোমার অনেক জোরে চালাইতে হয়। মিনিমাম রিকোয়ার্ড স্পিড হচ্ছে ঢাকা চিটাং হাইওয়ের 80 কিলোমিটার/আওয়ার। আমরা আশা করি সিলেট হাইওয়েতে 60 ধরে রাখতে পারবো। তার আগে খাওয়া হয়নি, ক্ষুধা লাগছে। চলো উজান ভাটিতে যে আমরা ব্রেকফাস্ট করব। ওকে, আগে একটু ঠান্ডা বাতাস খাই সকালের, তারপরে উজান ভাটিতে যে পেট পূজা হবে। চলো লেটস রোল। আমরা গাবতলী থেকে ইউটার্ন নিয়ে নিলাম। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি না, আমরা উঠবো ঢাকা সিলেট হাইওয়েতে। এখন ঢাকা সিলেট, এই দেখো সকালের সূর্যটা চমৎকার, একদম